বছরের প্রথম দিনের শুরুটা অনেকটাই খারাপ গেছে, কিন্তু শেষটা অনেকটাই ভালো গেছে। সেই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরাও খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো সবাইকে বলার পরে ঘটনাটা যে কী হয়েছে না হয়েছে, সবাই আমাকে আর একা ছাড়ছিলই না, আর এমনিতেও আমার একা থাকতে ভয় লাগছিল। যেন সবাই খুব জোর করলো, আর ওরাই আমার শাড়িটা পরিয়ে দিল, বললো যে চলো একটু মন্দির থেকে ঘুরে আসি, তাহলে দেখবে মনটা অনেকটা হালকা হয়ে গেছে। আর সত্যি মনটা অনেকটা শান্ত হয়ে গেছিলো। আর একটা কথা জানো, না ক্যামেরার সামনে না কারোর সামনে আমি কারোর সামনে নিজের কষ্টের কথা না তো দেখাতে পারি আর না তো বলতে পারি। মানে আমার একান্ত আপন মানুষ ছাড়া আমি কাউকেই আমার কষ্টের ভাগটা বুঝতে দিই না। ভগবানের কাছে আমরা যেভাবে নালিশ জানাই, ভগবানের কাছে আমরা যা যা চাই, আর কারো কাছে কেন আমরা চাই না? মানে যত অভিযোগ সবই ভগবানের কাছে। হয়তো এর থেকে বড় কিছু আমার সাথে হতে পারতো, কিন্তু হয়েছে হয়তো ছোটোখাটো, ভগবান হয়তো সেই থেকেই বাঁচিয়েছে। তবুও না, নালিশ তো ভগবানকে করতেই হবে যে কেন আমার সাথে এটা হলো। মন্দিরটাতে আমি প্রথম গেলাম, আর এতটাই সুন্দর মন্দিরটা আমার মনটাকে পুরো শান্ত করে দিয়েছে। এখন যাব বাড়ির পথে। আর আমার সবথেকে বড় ভয় হচ্ছে আমার বাড়িতে যেতে ইচ্ছে হচ্ছে না, মানে আমার ঘরের ভেতরে ঢুকতে ইচ্ছে হচ্ছে না, তাই জন্য অন্য একজনের বাড়িতে চলে এসেছি। যারা যারা কল মেসেজ করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা যারা কমেন্ট করেছো তাদেরকেও ধন্যবাদ। আর তোমরা যারা বলছো তুমি প্রচণ্ড সাহসী, আসলে আমার কাছে না দুটো সিলিন্ডার ছিল, হয়তো ভগবানই ওই সাহসটা জুগিয়েছিল যে ঠিক সময় আমি সিলিন্ডারটা অফ করে দিয়েছিলাম। আর তোমরা তো দেখেইছো আমার বর নিয়ে এসেছে এগুলো।